এই যে নারী নেতৃত্বের যে আমাদের রাজনৈতিক অঙ্গনে অভাব, প্রকট একটা সংকট, এই সংকটের পিছনে আমি মনে করি বড় একটা কারণ আমাদের এই যে 54 বছরের রাজনৈতিক যে সিলসিলা, এই সিলসিলাটা কিভাবে গড়ে উঠেছে জানেন? পরিবারতান্ত্রিক রাজনৈতিক সিলসিলার মধ্য দিয়ে। যেমন বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, তার ছেলে বা মেয়ে এমপি মন্ত্রী হবে, এটাই স্বাভাবিক। এটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটা সিলসিলা আমাদের এই 54 বছরের। কিন্তু আপনি ওই যে পশ্চিমা রাজনৈতিক কালচারে যান, কিংবা আমাদের যে ওয়েস্টার্ন রাজনীতি, কিংবা আমাদের সভ্য দেশের যে রাজনৈতিক কালচার, সেখানে দেখবেন বাবা ওই প্রাইম মিনিস্টার ছিল না প্রেসিডেন্ট, ডাজন্ট ম্যাটার, কিন্তু তার সন্তান তার যোগ্যতায় তাকে রুট থেকে উঠে আসতে হয়। কিন্তু আজকে আমাদের চোখের সামনে এই যে পাপিয়া আপার কথাই বললেন অনেকেই এক্সাম্পল, ছাত্র রাজনীতি করে তিনি কিন্তু আজকে এই পর্যন্ত এই চেয়ারে আসছেন, অথচ তাকে বঞ্চিত করা হয়েছে। এরকম অনেক নাম উঠে আসছে। তো এই এক্সাম্পল গুলো কেন আসছে? বিকজ অফ আমরা আমাদের এই পরিবারতান্ত্রিক সিলসিলা থেকে এখনো বেরোতে পারি নাই। আজকে নারীরা অসংখ্য জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র রাজনীতি বলেন, ইউনিভার্সিটির ছাত্র সংসদ বলেন, কিংবা এই যে ছাত্র রাজনীতি, আন্দোলন সংগ্রাম, গণঅভ্যুত্থান, বিপ্লব, প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা কিন্তু সম্মুখ সারিতে। বাট আমরা এই যে সম্মুখ সারি থেকে নারীদেরকে তুলে নেওয়ার যে একটা পাইপলাইন, এই পাইপলাইনটা পরিকল্পিতভাবে এই 54 বছরে আমরা বন্ধ করে দিয়েছি, পরিকল্পিতভাবে। বাট এটা নিয়ে আমরা অনেকেই কথা বলতে চাই না। কথা বললে অনেকের আবার ধরেন যে আতে ঘা লাগে, এই জন্য অনেকে এই বিষয়টা সামনে আনতে চায় না। আবার এখানে ধরেন যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে ধর্মীয় কারণে নারীদের অধিকার অনেকটাই সংকুচিত বা সংকুচিত করা হয়েছে বা হচ্ছে। এটার সাথে আমি চরমভাবে বিরোধিতা করছি। আমার জানা মতে কোন ধর্মেই নারীদের অধিকারকে সংকুচিত করা, ছোট করা কিংবা খাটো করার এরকম কোন বিধান আছে কিনা আই ডোন্ট নো। আমি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মে কোথাও, সেটা কুরআন বলেন, হাদিস বলেন, কোথাও এরকম একটা লাইন নেই যে নারীদের অধিকার নিয়ে ধরে যে খাটো করা হয়েছে, সংকুচিত করা হয়েছে, ছোট করা হয়েছে। এই যে আমাদের লামিয়া খুব চমৎকার ভাবে বলেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরব উপত্যকার অন্যতম শ্রেষ্ঠ একজন ধনী নারী ছিলেন। কই তিনি তাহলে ব্যবসা বাণিজ্য করেন নাই? অবশ্যই করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, কই তাকে তো কেউ বাধা দেয় নাই? তাহলে এই যে প্রশ্নগুলো বারবার আসছে যে ধর্মীয় কারণে নারীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা অগ্রসর হতে পারছেন না, অ্যাডভান্স হতে পারছেন না, সামনে যেতে পারছে না, এগুলো স্রেফ ভোগাস কথা। এটা বলে আমি মনে করি ধর্মটাকে এক প্রকারের একটা ক্লারিং জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কোন ধর্মেই নেই। হ্যাঁ, এখন যদি কেউ ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিংবা ধর্মকে ব্যবহার করে ভিন্ন একটা ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করে, সেটা ভিন্ন কথা। আমরা এটার বিরুদ্ধে। আমরা সবসময় বলেছি যে যেটা সঠিক, যেটা সত্য, আমরা সত্যের পক্ষে। কেউ যদি এটার ভিন্ন ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে ভিন্ন কিছু দাঁড় করানোর চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। কিন্তু আপনি যদি পরিকল্পিতভাবে ধর্মকে অ্যাটাক করেন, কটাক্ষ করেন, কিংবা ধর্মের ওই জায়গাটাকে এমন একটা লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন যেটার মাধ্যমে জনমনে এরকম একটা প্রশ্ন হয়ে প্রশ্ন দাঁড়ায় যে আসলে এই ধর্মের কারণে কি তাহলে আমরা নারীরা পিছিয়ে? এই ধর্মের কারণে কি তাহলে নারীরা তাদের অধিকার থেকে ফারেক হচ্ছে, খর্ব হচ্ছে? এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আমার জানা মতে অন্যান্য ধর্মেও এরকম কোন ধরেন যে বিধান নেই বোধ হয়। তো এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন।